আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। মৌতের কষ্ট আমাদের মৌতের কষ্ট এতটুকু কষ্ট যে মাথার মধ্যে যদি একটা গাছ ঢুকাইয়া দেওয়া হয়, প্রত্যেক গাছের ডাল ফালো যদি প্রত্যেক রোগের লগে কানেকশন করে দেওয়া হয়, আর সেই গাছকে টানিয়া যদি বের করা হয়, যে পরিমাণ কষ্ট হবে তার থেকে বেশি মৌতের কষ্ট হবে। আল্লাহু আকবার। মৌতের কষ্ট, জিন্দা বকরি গাছের মধ্যে পাওয়ার মধ্যে রশি লাগিয়ে লটকাইয়ে রাখা হয়, আর সেই বকরিরে তার চামড়া চাকু দিয়ে যে কাটিয়া ফেলা হয়, যে পরিমাণ ছাগলের সে কষ্ট হবে তার থেকে শত শত গুণ মৌতের কষ্ট হবে। মৌতের কষ্ট 300টি তেরোয়াল দিয়ে সে দাইলে মানুষকে যে পরিমাণ কষ্ট হবে তার থেকে বেশি মৌতের কষ্ট হবে। সেই মৌতের কষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম নবীজির তরিকা জিন্দগির মধ্যে অতিবাহিত করতে হবে। যদি আমরা আল্লাহর হুকুম মানিয়া চলি, নবীজির তরিকা মানিয়া চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রহম করে আহসান করে আমাদের মৌতের কষ্ট থেকে হেফাজত করবেন। মৌতের এত কষ্ট, এত ভয়ানক, আমাদের সামনে মৌত আছে। সেই মৌত কার জন্য মৌত কষ্ট আর কষ্ট, আর কার জন্য মৌত কষ্ট কম হবে, কার জন্য মৌত আসান হবে। এই জন্য নবীজি বলেছেন মৌত ওই রকম হইতে পারে, পিপিলিকায় কামড় দিলে যে পরিমাণ তকলিফ হয় সেই পরিমাণ হয়তো মৌত হইতে পারে। নেককারদের মৌত ওই রকম হইতে পারে। মৌত এবং লুঙ্গির ফেস খোলা পরিমাণ, যে পরিমাণ লুঙ্গির ফেস খুলতে হয় সেই পরিমাণ মৌত হইতে পারে। নেককারদের জন্য মৌত একটি বেড়া, আল্লাহর সাক্ষাতের জায়গা। মৌতের পরে আল্লাহর সাক্ষাৎ, সেই সাক্ষাতের জন্যই মৌত। মৌত, প্রত্যেক মানুষ মৌত হবে। তো সেই মৌতের কথা যদি আমরা বারবার চিন্তা করি, মৌতের কথা যদি বারবার চিন্তা করি, 40 বার মৌতের কথা ইয়াদ করি, 40 বার কবরের কথা ইয়াদ করি, কোনো কোনো রাতে আছে 25 বার মৌতের কথা ইয়াদ, কবরের কথা ইয়াদ, কোনো কোনো জায়গার মধ্যে বলা হয়েছে 20 বার মৌতের কথা, সকালে 20 বার, বিকালে 20 বার মৌতের কথা ইয়াদ, কবরের কথা ইয়াদ যদি করি, তাহলে শহীদি মৌত হবে। শহীদি যার মৌত হবে তার তো কষ্ট হবে না, শহীদি মৌতের কষ্ট হয় না। এই জন্য মৌতের চিন্তা ফিকির করার জন্য আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মৌত, ফজর বাদ যদি আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত যদি কেউ পড়ি, আর মাগরিব বাদ যদি আবার আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মৌত, মৌতের এবং মৌতের বাদের কষ্ট থেকে আল্লাহর কাছে ফানা চাই। ফজর বাদ 20 বার, অন্য জায়গার মধ্যে আছে 25 বার, মাগরিব বাদ 20 বার, অন্য জায়গার মধ্যে আছে 25 বার। ওই রকম যদি আমরা পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদের শহীদি মৌত দান করবেন। এর মধ্যে শহীদি মৌতের অনেক আলামতকল আছে। আল্লাহ তাআলা মৌত, শহীদি মৌত, আল্লাহর রাস্তার মধ্যে মরলে মৌত শহীদি মৌত হয়, দিনের রাস্তার মধ্যে মরলে শহীদি মৌত হয়। এই জন্য দিন শেখার জন্য যেন 24টা ঘন্টা দিনের তালেবুল ইলম, দিনের ছাত্র বনিয়া যায়। রোজ থেকে রোজ প্রত্যেক দিন যেন আমরা একটি কোরআনের আয়াত কিংবা একটি হাদিস শিক্ষা করি, অর্থ সহ মাফহুম সহ যদি আমরা শিখে যাই, তাহলে তো আমরা ছাত্র হয়ে যাব। তাহলে আমরা ছাত্র হয়ে যাব, তখন আমরা যদি মারা যাই তাহলে শহীদি মৌত হবে। এবং গড়ে যদি আমরা এই শিক্ষা, দিনের শিক্ষার জন্য গড়ে বানিয়ে নেই, তালিমের হালকা বানিয়ে নেই, গড়ে মাদ্রাসা বানিয়ে নেই, ঘরের মধ্যে নফল নামাজ বেশি বেশি পড়ি, ঘরের মধ্যে কোরআন তিলাওয়াতের জন্য বেশি বেশি করি, কোরআন সহি শিক্ষার মেহনত জন্য করি, এবং আমরা যদি সহি সিফাতের মুযাকেরা করি, কিতাবি তালিম যদি করি, তাশকিল যদি করি, মাশওয়ারা যদি করি, তাহলে এই গড় থেকে যদি মারা যায় তাহলে শহীদি মৌত হবে।
এই জন্য আমরা ঘর দিয়ে যেন খানকা বানাই, ঘর দিয়ে যেন মাদ্রাসা বানাই, আমরা যেন মাদ্রাসা ঘরকে বেশি বানাই। এরপরে ঘরের অনেক জিনিস আছে এইরকম, যদি আমরা এই কাজগুলা করিয়া যাই তাহলে আমাদের সহজ হবে, আমাদের সহজ হবে। কমসে কম রোজানা সকাল বিকাল তসবির পাবন্দি করি, সকাল বিকাল আল্লাহর জিকির করি, সকাল বিকাল যেন ঘরের মধ্যে নফল নামাজ বেশি বেশি পড়ি, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত জামাতে পড়ার চেষ্টা করি। এই যদি আমরা করি আর এই মেহনতের মধ্যে লাগিয়ে থাকি, আল্লাহর থেকে হওয়ার এখানের মধ্যে লাগিয়ে থাকি, সব কিছু আল্লাহর হুকুমে হয়, আল্লাহর তকদিরের মধ্যে যা রেখেছেন সব হবেই। এইরকম যদি আমরা ফিকির করি, চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ মওত দান করবেন। এই জন্য আমরা করার কোশিশ করবো ইনশাআল্লাহ।